আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন জুমার দিনে জুমার মসজিদে আসা মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে কালিমাতু শুকুর পড়ছি যে আল্লাহ পাক এই মুহূর্তে আমাদেরকে শারীরিক সুস্থতার মধ্য দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অন্যান্য ব্যস্ততা থেকে বিরত রেখে আল্লাহ পাক ভালোবেসে মহাব্বত করে আল্লাহর ঘরে মসজিদে আসার মতো সুযোগ দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নবীর প্রতি যে মহান নবীর মাধ্যমে আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে মহান নবীর মাধ্যমে আল্লাহ পাক ইসলাম নামক শান্তির ধর্মকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছেন, যে মহান নবীর মাধ্যমে আল্লাহ পাক তার সুপারিশের সিলায় কিয়ামতে কঠিন সময় আমাদেরকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন, সেই নবীর তরে দুরূদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, মুহতারাম উপস্থিতি, আমরা বর্তমানে যে সময় পার করছি আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের দিন, আনন্দের সময়, পক্ষান্তরে অত্যন্ত কষ্ট এবং আফসোস বেদনা অবস্থাতেও আমরা সময় পার করছি। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা বর্তমানে যে মাসে অবস্থান করছি, আরবি মাস জিলকদ মাসে আমরা অবস্থান করছি। আজকে জিলকদ মাসের 10 তারিখ। আল্লাহ রব্বুল আলামিন সারা বছরের 12টি মাসের মধ্যে শাওয়াল, জিলকদ এবং জিলহাজ এই 3টি মাসকে হজের মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। আমরা বর্তমানে হজের মৌসুমে অবস্থান করছি। পক্ষান্তরে বাংলাদেশ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে বাংলাদেশের জমিনে কিছু নাস্তিকবাদী ইসলাম বিদ্বেষী নারীরা নারী সংস্কার কমিশন সম্পর্কে যে বিষয়গুলো গত জুমে আমরা আলোচনা শুনেছি, এই আলোচনা থেকে আমাদের অন্তত এ বিশ্বাস, এই ইয়াকিন হয়েছে যে আমরা যারা নারী সংস্কার কমিশনে যে দাবিগুলো দিয়েছে, সুপারিশগুলো করেছে, ইভেন আমরা রিসেন্টও ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি কিছু মেয়েরা যারা নামেই এবং দেখতেই মানুষ, কিন্তু তাদের মধ্যে কোনো মানুষত্ব নাই, যৌন কর্মকে যারা যৌন ব্যবসা করে তাদের এই কাজকে শ্রম এবং বাংলাদেশে বৈধতা স্বীকৃতি দিতে হবে, এই আন্দোলন, সংবাদ সম্মেলন তারা করেছে, আমরা দেখেছি। তারা দাবি তুলেছে এবং বাংলাদেশের সহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে যাদেরকে কাতারভুক্ত করা হয়, জাতির উজ্জ্বল নক্ষত্র যাদেরকে বলা হয়, নবীগণদের ওয়ারিস, নবীগণদের পরিবস্ত লোক যাদেরকে বলা হয়, হক্কানি উলামায়ে কেরামদেরকে তারা হারামজাদা বলেও গালি দিয়েছে। আমরা অনেকে দেখেছি। আজকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ওই সকল নারীদেরকে যারা ইসলাম যাদেরকে এত সুন্দর অধিকার দেওয়ার পরেও তারা এই সুন্দর অধিকার থেকে এখানকে অস্বীকার করে তারা নিজেরা জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা বের করে নিচ্ছে এবং মুসলমানদেরকে ওই রাস্তায় আহ্বান করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যুবক ছেলেমেয়ে সন্তানদেরকে নষ্ট করার জন্য যৌন হয়রানিমূলক অবস্থাতে তারা যেন পড়ে। এবং আপনারা জেনে থাকবেন অনেকেই, গতকালকে একটি নিউজ পড়লাম, ওই নিউজের মধ্যে লেখা হয়েছে কিছু যৌনকর্মী তারা সুন্দর বোরকা পরে, নেকাব পরে, মুখ ঢেকে, হাত পা মোজা পরিধান করে তারা পর্দার সাথে চলাফেরা করে বিভিন্ন লঞ্চ, স্টিমার, এরপরে বড় বড় ফেরিতে তারা গিয়ে সারা রাত্রি যাপন করে, নর্তকীর মতো তারা গান বাজনা করে এবং জেনার কাজে লিপ্ত হয়। যুবকদেরকে আকর্ষিত করে তারা খারাপ ফাহেসা কাজের মধ্যে যৌন কর্মে লিপ্ত হয় অর্থের বিনিময়ে। এবং এই কাজগুলোকেই
বাংলাদেশে বর্তমানে এক শ্রেণীর নারীরা বৈধতা দিতে হবে এবং তাদের উপরে এটার বিরুদ্ধে কোনো আইন করা যাবে না, এই আন্দোলন তারা করছে। আপনারা দেখেননি, বিভিন্ন মাধ্যমে দেখেছেন। আমরা এগুলোর নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। কোরআন বিরোধী যেই 9 থেকে 10টি দাবি তারা তুলেছে, সব কয়টা কোরআনের বিরোধী। আমি গত জুমে আলোচনা করেছি আয়াত থেকে, কোরআন থেকে। তো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক এবং এ সকল নাস্তিকদের থেকে আমাদের ছেলে মেয়ে সন্তান, আমাদের ফ্যামিলি মানুষদেরকেও হেফাজত করুক। চিল্লা বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা না থাকার কারণে সারা পৃথিবীর সর্বদিক থেকে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। চিল্লা এখন ঠিক কিনা? আজকে আমরা রিসেন্ট দেখছি এবং কন্টিনিউ চলে যাচ্ছে, আমাদের প্রাণের স্পন্দনের জায়গা বাইতুল আকসা, গাজার মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে হত্যা করা হচ্ছে। এটার পাশাপাশি আজকে ভারতের মানুষেরা, ভারতের এই স্বৈরাচারেরা আমাদের মুসলমানদের, বাংলাদেশের মুসলমান সহ পাকিস্তানদের মুসলমানদের উপরে অত্যাচার করছে, জুলুম করতে, যুদ্ধ চালাচ্ছে। এগুলোর প্রতিবাদ স্বরূপ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগুলোর পিছনে দাঁড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। সর্বোপরি মুসলমানেরা একতাবদ্ধ থেকে সামনের জীবন অগ্রসর করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।